এই বাংলাদেশের একটা কোম্পানি আছে যার নাম হলো ওয়ালটন। জোরে বলেন নাম কি? এই ওয়ালটন কোম্পানি একটা নাটক বের করেছে যার নাম হলো রূপান্তর। কি নাম বলেছি? রূপান্তর নাটকের মধ্যে শেখানো হচ্ছে ট্রান্সজেন্ডার, কিভাবে ছেলেতে মেয়েতে রূপান্তরিত হয়, মেয়ে ছেলেতে রূপান্তরিত হয়। যেই ট্রান্সজেন্ডারকে ছেলে মেয়ে পরিবর্তন, মেয়ে ছেলেতে পরিবর্তন, এগুলোকে হারাম করেছেন কে? আল্লাহ বলেছেন আমার কোনো সৃষ্টির মধ্যে পরিবর্তন হবে না। অথচ এই রূপান্তর নাটকের ভেতরে জোবান নামে একজন অভিনেতাকে অভিনয় করতে দিয়েছে, সে সেই জায়গার মধ্যে অভিনয় করতেছে। আল্লাহ তাআলা তাকে ছেলে হিসেবে সৃষ্টি করেছে, কিন্তু তার ছেলে হয়ে থাকতে ভালো লাগে না, মনে মনে নাকি তার মেয়ে মেয়ে মনে হয়। যেই গল্পটা 1 মাস আগে এই বাটপাড়েরা বইয়ের মধ্যে দিয়েছিল, শরীফ থেকে শরীফা। কথা কন না কা? আল্লাহ ওকে বানাইছে শরীফ, ও মনে মনে বলতেছে আমি শরীফ না, আমি শরীফা। ও ছেলে, কিন্তু ওর নাকি মেয়েদের কাপড় পরতে ভালো লাগে, মেয়েদের পোশাক পরতে ভালো লাগে, মেয়েদের সঙ্গে থাকতে ভালো লাগে। ও এখান থেকে ছেলে থেকে মেয়েতে রূপান্তরিত হলো। একই রকম ভাবে এই রূপান্তর নাটকের ভেতরে এই জোবান নামক অভিনেতা, যদিও সে ছেলে, ও ছেলের ভ্যাস ভাত দিয়ে মেয়েতে রূপান্তরিত হয়ে যুবকদেরকে বুঝাইতে চাচ্ছে তোমরাও যদি ছেলে থেকে মেয়ে হতে চাও হতে পারবে। নাউজুবিল্লাহ বলেন। এখন বলেন, এমন কোনো মেসেজ যদি বাংলাদেশের কোনো নাটকের মধ্যে দেওয়া হয়, ওই নাটক কি বাংলাদেশে চলতে পারবে? ওই নাটক কি চলতে দেওয়া হবে? একটা কথা খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন, 90% মুসলমানের দেশে আমরা ওয়ালটনকে বলবো, এই ওয়ালটন কোম্পানি এদেরকে স্পন্সর করেছে, এই নাটক তৈরি করার জন্য টাকা দিয়েছে, এই সমস্ত অভিনেতাদের খরচ বহন করেছে। আমরা বলতে চাই, এই বাংলার জমিনে ট্রান্সজেন্ডার যারা প্রমোট করবে, এই বাংলার জমিনে সমকামিতা যারা প্রমোট করবে, ইসলাম বিদ্বেষী কোনো কাজকে যারা প্রমোট করবে, তোমরা যদি এখান থেকে সাবধান হয়ে ফিরে না আসো, বাংলার মুসলমানেরা তোমাদেরকে বয়কট করতে বাধ্য হবে। তার কারণ ভালো করে বুঝবেন, ওয়ালটনের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই। আমি হুজুর মানুষ, আমার বাড়িতে যত পণ্য আছে সবই ওয়ালটনের। এসি লাগাইছি ওয়ালটনের, ফ্রিজ কিনেছি ওয়ালটনের, আম্মাকে মনিটর কিনে দিয়েছি ওয়াজ শোনার জন্য, টেলিভিশন সেটাও ওয়ালটনের। আমার বাসায় ওয়ালটন ছাড়া কোনো পণ্যই নেই। আমরা ওয়ালটনকে কেন ভালোবাসি? ওয়ালটন হলো দেশের পণ্য। কথা কন না কে? আমরা ভারতের ইসরায়েলের পণ্য যদি কিনি, তাহলে কিনলে ওরাও কিছু টাকা পায়, ওই টাকা দিয়ে অস্ত্র কিনে ইসরায়েলের হানাদার বাহিনীরা মুসলমানদের গুলি করে হত্যা করে। কিন্তু আমরা ওয়ালটনকে ভালোবেসেছি দেশি পণ্যের কারণে। কিন্তু ওয়ালটনকে সাবধান করতে চাই, আপনাদের কোম্পানি প্রচার হয়েছে, উন্নয়ন করেছেন, বাংলাদেশের সেরা কোম্পানি হচ্ছেন, আমরাই ভালোবাসা দিয়েছি। কিন্তু ভালোবাসা পেয়ে যদি ইসলামের বিরুদ্ধে লাগেন, একটা কথা মনে রাখবেন, যেই রকম জনপ্রিয়তা বেড়ে গেছে, জনপ্রিয়তা কমতে 1 সেকেন্ডও সময় লাগবে না। আপনাদের ব্যবসায়ী লালবাতি জ্বলতে 1 সেকেন্ডও সময় লাগবে না। তার কারণ বাংলাদেশের মুসলমানদের ভেতরে ধর্মীয় অনুভূতি সবচাইতে বেশি কাজ করে। বাংলাদেশের মুসলমানের নামাজ পড়ে কম, রোজা থাকে কম, ইসলাম মানে কম, কিন্তু ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে তাদের টুটি চেপে ধরার জন্য প্রস্তুত থাকে। কথা বলেন না কেন? সুতরাং আমরা ওয়ালটন কোম্পানিকে বলবো, আপনারা প্রাথমিকভাবে বলেছেন আমরা জানি না, না জেনে টাকা দিয়েছি, আমরা বলবো না। এইরকম ঘোলা পানিতে মাছ শিকার করা যাবে না। আপনাদেরকে স্পষ্টভাবে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। এবং আমি বলতে চাই, নাটকের মধ্যে যারা অভিনয় করেছে, এই অভিনেতা জোবান সহ যারা যারা অভিনয় করেছে, আমরা বলতে চাই তোমরা তওবা করে ক্ষমা চাও। কথা বলেন না কেন? তোমাদের নাটকের মাধ্যমে একটা ছেলে মেয়েও যদি খারাপ হয়, ছেলে মেয়ে হতে মন চায়, মেয়ে ছেলে হতে মন চায়, এই মেসেজ যদি সমাজে ছড়িয়ে যায়, তার কারণে তোমাদের জাহান্নামী হতে হবে। তার কারণ আমি আপনাদের প্রশ্ন করি, আমার দিকে লক্ষ্য করেন, একটা ছেলে নাম হলো শরীফ, সেখান থেকে মনে মনে ভাবতেছে শরীফা। ও শাড়ি পরে, কানের দুল পরে, মেয়েদের সঙ্গে ঘোরে। এখন এই শরীফাকে যদি আপনারা বিয়ে দিতে চান, কার সাথে বিয়ে দেওয়া লাগবে? কথা কয় না, ছেলের সাথে। কারণ ও তো পরে আছে কি? শাড়ি। এখন শাড়ি পরালা শরীফাকে যদি বিয়ে দেন, একটা ছেলের সঙ্গে বিয়ে দিলেন, বাসর ঘরত যেয়ে দেখতেছে কি? বর দেখতেছে কি, আরে বিয়ে করলাম শরীফা, কাপড় খুলে দেখি শরীফ। এ কথা কন না কে? তার কারণ যদিও ওপরে ওপরে শাড়ি পরে আছে, ভেতরে ভেতরে মেশিন ইঞ্জিন কি? আমার ভাই হাসার জন্য বলি নাই, ভালো করে বুঝবেন। এই যে ছেলে ছেলের প্রতি আকর্ষণ হবে, এরই নাম হলো সমকামিতা। এর নাম কি?
আর সমকামিতাকে হারাম করেছে কে? এই পৃথিবীর মধ্যে হযরত লূত আলাইহিস সালামের কওমেরা সমকামিতা করত, আল্লাহ তাদের কেমন শাস্তি দিয়েছে, মাটির সঙ্গে ডাবায়া দিয়েছে। আমরা বলতে চাই ওই সমকামিতাকে প্রমোট করে এমন কাজ বাংলার জমিনে চলতে পারে না। সুতরাং ট্রান্সজেন্ডারকে যারা উৎসাহিত করেছে, সমকামিতাকে যারা উৎসাহিত করেছে, এই সমস্ত নাটকদেরকে নিষিদ্ধ করতে হবে। কারা কারা এই মতে রাজি আছেন? দুটো হাত আল্লাহকে তুলে দেখান।